ব্রাদার সিস্টারদের সাথে বসতে পারবো না। মানুষের গাধায় করার মজা না, আলেমে আলেমে মজা না। বাংলাদেশের মানুষ যে কি পাইছে এরা, ভারতে ইসলাম প্রচার শেষ, ওইখানে আর দিন প্রচার করা কেউ নাই, এখানে এদের কি করতে হবে? এই মানুষগুলাকে যারা শায়েখ মনে করতেছে তাদের অবস্থা যে কি আমার তো আর বোঝার বাকি নাই। ভাইজান, তুমি তো জেনারেল শিক্ষিত, আমি তো জেনারেল শিক্ষিত। চলে আসো একবার দেখি তোমাদের মাসলাকে আহনাফের যে কোনো একটা ইখতিলাফি মাসালা নিয়ে আসো। এবং ও বলেছিল সেখানে যে যখন এই ডিবেটটা হবে সেই সময়তে মানে কিতাবপত্র সামনে থাকবে না, মুখস্থ বলতে হবে, মুখস্থ একদম কল থেকে, যে কল থেকে বলবো। চ্যালেঞ্জ করলাম আবু আদনানকে, চ্যালেঞ্জ করলাম, তুমি জেনারেল আমি তো জেনারেল, তো তুমি যে কোনো একটা ফিকহি ইখতিলাফি মাসাইল যেটা দেবন্দি আলাদার সঙ্গে হানফিদের আছে এটা নিয়ে বসো, যে কোনো একটা নিয়ে বসো এবং কিতাববিহীনই বলবো, কিতাববিহীনই বলবো। এবং আমি এখানে চাইবো যে মৌলানা আব্দুল মালিক সাহেব কওমি ভাঙের সবচেয়ে বড় মহাদিস, তাকে এখানে সভাপতির আসনে অলঙ্কৃত করে দিতে হবে এবং আবু আদনান তার পক্ষে দলিল পেশ করবে, আমি আলাদার পক্ষ থেকে দলিল পেশ করবো। এক, দুই নম্বর, না দেখে বলবো, না দেখে কিতাব ছাড়া পৃষ্ঠা নাম্বার সহ বলে দেবো। এবং যখন সে দলিল দেবে তাদের দলিল হানফিদের দলিল কেন জয়ীফ, কেন দুর্বল, কি কেন আলোচনা গ্রহণ করে না, এটা আসমাউল রিজাল, এটা না দেখেই বলবো। এবং কি যারা আছে, কি তাদিল আছে, রাবির প্রত্যেকটা জীবনী ধরে ধরে বলবো। এবং এটা মৌলানা আব্দুল মালিক সাহেবই থাকবে, হাফেজাহুল্লাহ দামাত বারকাতুহু আলিয়া, উনি থাকবেন। এবং উনি শুধু ইনসাফ করবেন। আর আমি মনে করি যে আব্দুল মালিক সাহেব তিনি একজন ফরজগারের মতো ব্যক্তি, তিনি এখানে কারো টান টানবেন না, তিনি একটা সিদ্ধান্ত দিবে, দুজনের আমরা আলোচনা করবো। আবু আদনান হানাফিদের পক্ষ থেকে আলোচনা করবে, আমি আলাদার পক্ষ থেকে আলোচনা করবো।